হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর গুড। আরেকটি নতুন ড্রয়িং টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে, যেখানে থাকছে নতুন চমক। এই ছবিটা আমি অনেক দিন ধরেই আর্ট করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তো কেমন হবে না হবে এই ভেবে ভেবে অনেক লেট হয়ে গেল। তারপর আজকে আমি শুরু করেছি। দেখুন কেমন লাগে, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ছবিটা। তো শুরুতেই কিছু ঘাস আর্ট করে নিচ্ছি। আপনারা যে যেরকম ইচ্ছে ওইভাবে আর্ট করতে পারেন, বাট আমার কাছে এরকম ভালো লাগে তাই আমি এভাবে আর্ট করে নিচ্ছি, এবং ছোট ছোট কিছু ঘাসও দিয়ে নিব এখন। তারপর সমুদ্রের নিচে অনেক ধরনের গাছ থাকে বা অনেক ধরনের উদ্ভিদ থাকে, তো আমি সেই উদ্ভিদগুলো আর্ট করার চেষ্টা করেছি যতটা পেরেছি। তারপর আবার কিছু কিছু ঘাস আর্ট করে নিয়েছি। তো এখন আমি মাছ আর্ট করে নিচ্ছি। আমি বেশিরভাগ জিনিসই ফ্রি হ্যান্ডে আর্ট করি, তো এখানে মাপ দিয়ে দিয়ে আর্ট করতে গেলে অনেক টাইম লাগে, বা আমার ক্ষেত্রে সেটা খুব একটা ভালো লাগে না। আমি যেটা দেখি ওটাই আর্ট করার চেষ্টা করি। এইভাবে আরও কয়েকটি মাছ আর্ট করে নিচ্ছি। তো এখন আমার মাছ আর্ট করা শেষ, এখন আমি কিছু পাথর আর্ট করে নেব। পাথরগুলো আপনাদের ইচ্ছা মতো বড় ছোট বা আরও অনেক বেশি দিতে পারেন। মাছ আর্ট করা শেষ হয়ে গেছে। এখন আমি সমুদ্রের নিচে যেরকম ছোট ছোট খাদ বা পাহাড়ের মতো থাকে সেটা আর্ট করে নিয়ে তার সাথে কিছু ঘাস আর ডালপালা দিয়ে নিচ্ছি। আমার আর্ট করা শেষ, এখন শুরু করব রং করা। তবে রং করার আগে একটু খেয়াল রাখবেন, আর্ট করার পরে যদি আমরা আর্ট করা জিনিসগুলো একটু গাঢ় কালো পেন্সিল অথবা রং দিয়ে মার্ক করে নিই, তাহলে রং করার পর দেখতে জিনিসটা খুব সুন্দর লাগে। এটা অনেকে রং করার পরেও করে থাকে, তবে রং করার আগে করে নিলে পেন্সিলের যে দাগটা, এটার জন্য আর কালো কালো হয়ে যায় না রং করার সময়। মাছ আসলে যে কালার হয়, আমি আমার ড্রয়িংয়ের ক্ষেত্রে একটু ভিন্নতা রেখেছি। আমার ইচ্ছে মতো আমি কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো রং ব্যবহার করতে পারেন। আসলে রং করতে গেলে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়, যেমন কোথাও আলোর প্রতিফলন খুব একটু বেশি বেশি হয়, আবার কোথাও কম। এই ক্ষেত্রে আপনার বিবেচনা করে রংটা করতে হবে, কোথাও হালকা কোথাও গাঢ়, আবার কোথাও একদম ডার্ক কালার হয়। যেমন এই ক্ষেত্রে আমি ঘাসগুলো কোথাও আমি হালকা সবুজ রেখেছি, কোথাও গাঢ়। এই উদ্ভিদটার ক্ষেত্রেও কিন্তু সেই রকমই, কোথাও গাঢ় কোথাও হালকা রেখেছি, যাতে দেখা যায় যে আলোর রিফ্লেক্টটা পড়লে কোথাও একটু উজ্জ্বল লাগবে, কোথাও একটু অন্ধকার বা একটু হালকা কালার।
যেহেতু সমুদ্রের নিচে, তাই পাহাড়গুলো একটু কালো কালো হয়, এর জন্য আমি এখানে 3টা রং ব্যবহার করেছি। একদম গাঢ় সবুজ যেটা, সেটা সবুজ, আর বাদামি কালার। তো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, কোথাও একদম গাঢ় করছি, কোথাও একটু হালকা রাখছি। এখন যে পাথরগুলো অ্যাড করেছিলাম সেগুলো কালার করে নিচ্ছি। পাথরগুলোর জন্য আমি অনেকগুলো কালার ব্যবহার করেছি। ব্রাউন কালারের অনেকগুলো শেড আছে, সেইগুলো থেকে এক এক জায়গায় সবগুলো মিক্স করে আমি কালার করে নিচ্ছি। আসলে ছবি যেমনই হোক, এটাকে ফুটিয়ে তুলতে হলে রঙের ব্যবহার অতুলনীয়। আপনি যদি খুব সুন্দরভাবে কালার করতে পারেন, যে কোনো ছবি, সেটা আর্ট করা যেমনই হোক, অনেক সুন্দর লাগবে দেখতে। এই পর্যায়ে আমি মাটিগুলো রং করে নিচ্ছি। এটাও ওইরকমভাবে কোথাও গাঢ়, কোথাও হালকা, বিভিন্ন রং মিক্স করে কালার করে নিচ্ছি। এখন পানির রংটা করে নিব। এর জন্য আমি নীল আর হালকা আকাশি, যেটা, এই 2টা রং ব্যবহার করেছি। এই তো আমার রং করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ছবিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে, তাদেরও দেখার সুযোগ করে দেবেন। তাছাড়া অনেক ছোট্ট বাচ্চাদের স্কুলে বা বিভিন্ন ড্রয়িং প্রতিযোগিতা হয়, সেক্ষেত্রে কিন্তু তারা এরকম ছবি আর্ট করতে পারে। তাছাড়াও সারা বছর দেয়ালিকা প্রতিযোগিতা থাকে স্কুলে, তো সেখানেও আর্ট করে দিতে পারে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।